ওয়েলকাম ফ্রেন্ডস। সেন্সাস 2027 জনগণনার কাজে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের নিযুক্ত করেছে, ইতিমধ্যেই আপনারা জানেন। তো সেটা নিয়ে প্রথমে তো কোশ্চেন ছিলই অনেক কিছু, সেটা এখন আদালত পর্যন্ত গড়িয়েছে, আপনারা অনেকেই জানেন। তো আদালতে আজকে এই মামলার শুনানি ছিল। সেই শুনানিতে রাজ্যকে কয়েকটি কড়া প্রশ্ন করেছে কিন্তু আদালত। কি বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। আপনারা জানেন যে এই যে গণহারে স্কুল শিক্ষকদের জনগণনার কাজে যুক্ত করা নিয়ে প্রশ্ন তুলেছে কিন্তু কলকাতা হাইকোর্ট। শুক্রবার অর্থাৎ আজ এই সংক্রান্ত একটি মামলার শুনানিতে রাজ্যের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি কৃষ্ণ রাও। বিচারপতির পর্যবেক্ষণ, একসঙ্গে বহু শিক্ষককে জনগণনার কাজে নিযুক্ত না করে কয়েকজনকে নিতে পারত রাজ্য। সেক্ষেত্রে বাকি শিক্ষকেরা স্কুলের কাজ সামলাতে পারতেন বলে মনে করেন বিচারপতি। যে শিক্ষকেরা দূর থেকে কর্মস্থলে আসেন তাদের পক্ষে স্কুলের কাজ মিটিয়ে জনগণনার কাজ করা সম্ভব কিনা শুক্রবার তা রাজ্যের কাছে জানতে চেয়েছে হাইকোর্ট। বিচারপতি বলেন, শিক্ষকেরা কখন স্কুল করবেন, কখনই বা জনগণনার কাজ করবেন, এই নিয়ে মামলা করেছিলেন সরকারি স্কুল শিক্ষকদের একাংশ। অনেক শিক্ষকেরই কর্মস্থল থেকে বেশ খানিকটা দূরে গিয়ে জনগণনার কাজ করতে হচ্ছে। তা নিয়ে কিন্তু অনেকেই কিন্তু এই বিষয়ে বিচারপতির কাছে জানিয়েছেন। তো রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে তিনি বলেছেন, রাজ্য সরকারের যিনি আইনজীবী ছিলেন ওনাকে উদ্দেশ্য করেই কিন্তু এই কোশ্চেনগুলো করেছেন এবং বলেছেন, জনগণনার কাজে নিযুক্ত করার আগে বায়োডাটা পরীক্ষা করেননি কেন? শিক্ষকেরা কোথা থেকে কাজে আসছেন তা দেখেননি কেন? রাজ্যের আইনজীবী জানান, জনগণনা খুব গুরুত্বপূর্ণ একটি কাজ, সব রাজ্যেই এই কাজ হচ্ছে, অথচ অন্য কোথাও এত সমস্যা নেই বলে জানান তিনি। বিচারপতি রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে বলেন, শিক্ষকরা শনিবারও ক্লাস নেন, সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত স্কুল করেন, তাহলে জনগণনা কাজ করার জন্য তাদের সময় কোথায়? রাজ্যের আইনজীবী তিনি জানিয়েছেন যে শিক্ষকরা বিকেল 4টে পর্যন্ত স্কুলে থাকেন না। এই তথ্য আদালত নথিভুক্ত করবে কিনা রাজ্যের কাছে তা জানতে চান বিচারপতি। তো শুনানিতে শিক্ষকদের তরফে জানানো হয় তারা জনগণনার দায়িত্ব পালনে প্রস্তুত, তবে সেই কাজকে প্রশাসনিকভাবে অন ডিউটি হিসাবে গণ্য করতে হবে। একই সঙ্গে বিপুল সংখ্যক শিক্ষককে একসঙ্গে এই কাজের জন্য নিয়ে গেলে স্কুলের যে স্বাভাবিক শিক্ষা ব্যবস্থা সেটা থমকে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান তারা। সমস্যার সমাধানে রোটেশন পদ্ধতিতে 4-5 জন শিক্ষককে নিয়ে জনগণনার কাজ করার প্রস্তাব দেয় হাইকোর্ট। প্রয়োজনে একদিন অন্তর এই কাজ করা যেতে পারে বলে জানান বিচারপতি। রাজ্যের উদ্দেশ্যে তিনি বলেন, অন্য বন্দোবস্ত করুন, শিক্ষকরা কখন বাড়ি যাবেন, শুক্রবার মামলাকারী শিক্ষকেরা কোথায় থাকেন, কোথায় স্কুল, কতক্ষণ স্কুলে থাকেন ইত্যাদি তথ্য রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেলকে জানাবেন। মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি, ওই দিন মামলাকারীদের নিয়ে সিদ্ধান্ত কিন্তু জানাবে রাজ্য, যে তাদের যারা মামলা করেছেন তাদের ব্যাপারে কী সিদ্ধান্ত নিতে চায় রাজ্য, সেটা কিন্তু ওই দিন আদালতে জানাবে এবং আদালতও কিছু নির্দেশ দেয় কিনা সেদিকে আমরা নজর রাখব। সত্যিই তো বেশ কিছু শিক্ষক যারা অনেক দূর থেকে স্কুলে আসেন আবার বাড়িতে যান, তো এর জন্য অন ডিউটি যেমন দেওয়া হচ্ছে না এই কাজের জন্য, একই সঙ্গে তাদের তো আর স্কুলের পাশেই জনগণনা দেওয়া হচ্ছে না, অনেক দূরে দূরে দেওয়া হচ্ছে। তো সেদিকে নজর রাখা দরকার। এত দুটো দিক একসঙ্গে চালানো খুবই জটিল একটি ব্যাপার। তো যখন এই বিষয়টা মৌখিকভাবে সবসময় সামনাসামনি উঠছিল তখন এই ব্যাপারটা নিয়ে কিন্তু অতটা কেউ মাথা ব্যথা করেনি, কিন্তু এখন যেহেতু এটি আদালতের তত্ত্বাবধানে চলে গেছে, এখন তো মাথা ব্যথা সরকারেরও রয়েছে। তো সেই দিকে আমাদের নজর থাকছে যে কী পদক্ষেপ নেওয়া হয় হাইকোর্টের পক্ষ থেকে, তারপর রাজ্যের পক্ষ থেকে। আপনারা নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।